বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল, পাহাড়, টিলা আর হাওর ঘেরা সিলেট অঞ্চল, তিন দিক জুড়ে ভারতের আসাম, ত্রিপুরা আর মেঘালয়ের সীমান্ত। এই ভূগোল এখন দেশের অন্যতম বড় নিরাপত্তা ঝুঁকিতে, কারণ উগ্রবাদী সংগঠনগুলোর সক্রিয়তার সঙ্গে তাল মিলিয়ে অহরহ অস্ত্র আর বিস্ফোরক ঢুকছে সিলেট সীমান্ত দিয়ে। দৈনিক যুগান্তরের এক অনুসন্ধানী রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য। অতীতের অস্ত্র চালান, গ্রেফতার ব্যবসায়ীদের জবানবন্দি, সব জায়গাতেই যেন একই গল্প। ভারতের দিক থেকে হাত বদল হয়ে ঢুকছে অস্ত্র, রাইফেল, পিস্তল আর বিস্ফোরক। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। বিশেষ করে কানাইঘাট, জৈন্তাপুর আর সুনামগঞ্জ সীমান্ত হয়ে দেশে প্রবেশ করছে এসব অস্ত্র ও বোমা তৈরির উপকরণ। গোয়েন্দা তথ্য বলছে, ভারতের আমিন এক্সপ্লোসিভ প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানিতে তৈরি হচ্ছে নিওজেল 90 বিস্ফোরক এবং বিস্ফোরক চালু করার যন্ত্র ডেটোনেটর, এবং তা পাচার হচ্ছে চোরাই পথে। মাত্র কয়েকদিন আগেই 2রা নভেম্বর সুনামগঞ্জের ছাতক উপজেলার ছনবাড়ি সীমান্ত থেকে বিজিবি উদ্ধার করেছে উচ্চ ক্ষমতা সম্পন্ন 250 গ্রাম বিস্ফোরক, 2টি ডেটোনেটর আর একটি বিদেশি রিভলভার। এ ব্যাপারে বিজেপি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাজমুল জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে অস্ত্র চোরাচালানকারীরা সীমান্ত পথ সক্রিয় করার চেষ্টা করছে, তবে বিজিবি এখন এই ব্যাপারটিকে কঠোর নজরদারিতে রেখেছে। 2025 সালের 5ই অগস্ট শেখ হাসিনার পতনের পর সিলেট মহানগরীর 6টি থানা ও কয়েকটি ফাঁড়িতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা লুট করে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি। পুলিশের হিসাব অনুযায়ী লুট করা হয় 101টি আগ্নেয়াস্ত্র আর 5740 রাউন্ড গুলি। এর মধ্যে এখনো 18টি অস্ত্র এবং 5199 রাউন্ড গুলির কোনো খোঁজ মেলেনি। এদিকে প্রার্থী মনোনয়ন শেষে এখন শুরু হয়েছে প্রচারণার ভিড়। এই ভিড়ে মিশে যাচ্ছে অস্ত্রধারী ও চিহ্নিত সন্ত্রাসীরাও। পর্যবেক্ষকদের আশঙ্কা, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের অঘটন। এ ব্যাপারে সিলেটের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, নির্বাচনে জননিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের দায়িত্ব এবং সেই লক্ষ্যেই চলছে অভিযান, বাড়ছে চেকপোস্ট আর নজরদারি। বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের মতে, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীরা শুধু নির্বাচন নয়, সবসময়ই সমাজের জন্য হুমকি। তাই নির্বাচনকে সামনে রেখে যে কোনো অপ্রীতিকর ঘটনার আগেই অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারে বিশেষ অভিযান জরুরি। এদিকে গোয়েন্দা রিপোর্ট বলছে, সিলেটের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ, যশোর ও কুমিল্লা সীমান্ত দিয়েও অস্ত্র ও বিস্ফোরক ঢুকছে দেশে। কিন্তু নির্বাচনের আগে সিলেট হয়ে ঢোকা এই প্রবেশ পথই এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, অস্ত্রধারীদের ছায়া ততই ঘন হচ্ছে সীমান্ত থেকে শহরে। প্রশাসন বলছে নজরদারি জোরদার, কিন্তু তবুও প্রশ্ন থেকে যায়, এই অস্ত্রের আগুন ছড়িয়ে পড়ার আগেই কি তা নিয়ন্ত্রণে আনা সম্ভব? জয়া হাসান, এনপিবি।